একসময় ডাব্লিউডাব্লিউইতে ফিরে এসেছিল এক ভয়ঙ্কর রোম্যান রেইন্স। হিল ক্যারেক্টারে তার সেই প্রত্যাবর্তন শুধু একটা ক্যামব্যাক ছিল না, ছিল পুরো কোম্পানির উপর আধিপত্য প্রতিষ্ঠার ঘোষণা। দ্য ট্রাইবাল চিফ একের পর এক প্রতিপক্ষকে ধ্বংস করেছে, একের পর এক রেকর্ড করেছে, আর ব্লাডলাইনকে নিয়ে গড়ে তুলেছে ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। কিন্তু প্রতিটি রাজত্বেরই একদিন শেষ আসে। রেসলম্যানিয়ার মঞ্চে কোডি রোডসের কাছে হারতে হয় রোমান রেইন্সকে। 1300 দিনেরও বেশি সময়ের সেই অবিশ্বাস্য শাসনের অবসান ঘটে। অনেকেই ভেবেছিল এটাই শেষ, অনেকেই ভেবেছিল ট্রাইবাল চিফের গল্প এখানেই শেষ হয়ে গেছে। কিন্তু রোমান রেইন্স কখনো শেষ হয়ে যাওয়ার নাম নয়। নীরবতার আড়ালে, আলো থেকে দূরে সে অপেক্ষা করেছে সঠিক সময়ের। তারপর আবার ফিরে এসেছে আগের চেয়েও ভয়ঙ্কর রূপে। একের পর এক রেকর্ড ভেঙেছে, একের পর এক বাধা অতিক্রম করেছে এবং রেসলম্যানিয়া 42-এর মঞ্চে আবারও নিজের হারানো সিংহাসন পুনরুদ্ধার করেছে। কিন্তু এবার তার লক্ষ্য শুধু চ্যাম্পিয়ন হওয়া নয়। চ্যাম্পিয়ন হওয়ার পর রোমান রেইন্স শুরু করেছে নতুন এক যুগ। পুরনো ব্লাডলাইনের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সে গড়ে তুলেছে নতুন, আরও নির্মম, আরও ভয়ঙ্কর ব্লাডলাইন। এমন এক ব্লাডলাইন যার উদ্দেশ্য শুধু আধিপত্য নয়, পুরো ডাব্লিউডাব্লিউইকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। কারণ রোমান রেইন্সের গল্প কখনো শুধু চ্যাম্পিয়নশিপ নিয়ে নয়, তার গল্প ক্ষমতা, উত্তরাধিকার এবং সাম্রাজ্য করার গল্প।